আমরা কালকে যাব, আজকেই বিকালে যাব আমরা নাটোরে, আবার কালকে যাব পুঠিয়াতে, সেখানে পাবলিকের সঙ্গে আরেকটা মিটিং হবে। তো উদ্দেশ্য হলো যে মানুষের কাছ থেকে একটু ফিডব্যাক নেওয়া। এখানে আমরা সরকারি কর্মকর্তাদের সঙ্গে মিট করেছি, কারণ সরকারি কর্মকর্তাদের মোটিভেশনটা ইম্পর্টেন্ট, সেইটা তাদেরকে বোঝানোর জন্য যে তারা যদি সঠিকভাবে কাজ না করেন তাইলে তো এটা কিছু হবে না। এটা আর প্লাস তাদের সাইড থেকেও অনেক অসুবিধা আছে, সেগুলো শোনা আমরা কিছুটা জানি। তো এইগুলা আমরা আমাদের প্রতিবেদনে তুলে ধরার চেষ্টা করব। আর এই যে এইগুলোর মাধ্যমে আমরা যে তথ্যগুলো পাবো সেটা আলাপ আলোচনা করে আমরা যে একেবারে শতভাগ একেবারে নিশ্চিদ্র তো দিতে পারবো না, আমাদের মতো করে চেষ্টা করব। তারপরে এটা আবার ক্যাবিনেটে বিবেচিত হবে। আমরা শুনেছি যেটা যে সেটা সরকার প্রধান এটা তারপরে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনা করার পরে একটা মোটামুটিভাবে গ্রহণযোগ্যভাবে হয় যদি প্রত্যেকটা কমিশনেরই, তারপরে এগুলো চূড়ান্ত হবে। তাতে সংবিধানের একটা বিষয় আছে, আমাদের পুলিশ প্রশাসনের ব্যাপারে একটা কমিশন আছে, আমাদের কমিশনটা সার্বিক জনপ্রশাসনের মধ্যে আসলে সব কিছুই পড়ে, তো সেইটা আসবে। তো এই জিনিসগুলো ওনাদের আছে, ওনাদের সবাই যে এরকম করে তা তো না, কিন্তু যাদের মধ্যে আছে তারা একটু সংশোধন হতেই হবে। সংশোধন না হলে তো এইবারের বিপ্লব ওই রকমের কিছু হয় নাই, কিন্তু এর পরিস্থিতি আবার বিপ্লব হতে হয় তাইলে তো সেটা তো অনেক ভয়াবহ হবে। সো এভরিওয়ান হ্যাজ টু বি অ্যাওয়ার অফ দিস থিংস, রিয়েলিটিস। কারণ এখন কিন্তু মানুষ আগের মতো নাই। এখন যে কোনো জায়গায় একটা ঘটনা ঘটলে কিন্তু সঙ্গে সঙ্গে মানুষ ঘিরে ফেলে, এটা কিন্তু আগে ছিল না। সো দিস ইজ an awareness amongst the people যে আমি আইনের জন্য বসে থাকলে হবে না, আমার ব্যবস্থা নিতে হবে। তো এখন মানুষ যাতে আইন নিজের হাতে তুলে না নেয় সেইটা হলো আমাদের স্বার্থ। আমরা চেষ্টা করতে হবে যে না, মানুষকে বুঝানো যে না আমি ব্যবস্থা নেব। আমি বিশ্বাস করি ক্ষমতাটা আমার না, ক্ষমতাটা রাষ্ট্রের। তো এই ক্ষমতাটা আমার ক্ষমতা দেখানোর জন্য যদি ব্যবহার করি তাইলে তো আর রাষ্ট্র রইল না। আমি সবসময় এইভাবেই কাজ করেছি। তো এইটা আমরা অবশ্যই বলার চেষ্টা করব আমাদের সহকর্মী যারা আছেন তাদেরকে, যে ক্ষমতাটা রাষ্ট্রের, ইউ আর অনলি এ কাস্টোডিয়ান অ্যান্ড ইউ শুড ইউজ দ্যাট টু বেনিফিট দি পিপল, টু গিভ রিলিফ টু দি পিপল। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো এইটা আমরা অনেকে ভুল করে ফেলি। যেমন এখন পুলিশের পাওয়ারটা, পুলিশের এসপি, ডিআইজি, পুলিশ কমিশনারের, কারণ একজনকে দিতে হবে তো ক্ষমতাটা, এটা ওনার একক ক্ষমতা না, এটা হলো রাষ্ট্রের ক্ষমতা। এবং এই রাষ্ট্রের ক্ষমতাটার পারপাসটা কি, যে দুষ্টের দমন শিষ্টের পালন। কেউ এমবিবিএস পাশ করলো ডাক্তারি, কেউ ইঞ্জিনিয়ারিং, তাকে তো বলা হয় না সে বিসিএসে যেতে পারবে না, বলা হয়েছে? তো সে পরীক্ষা দেয় না কেন? সে অনেকে যাচ্ছে তাই যে সে বিসিএস পরীক্ষা দিয়ে বিসিএস অ্যাডমিনিস্ট্রেশনে যাচ্ছে, অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার চাকরি করছে। তো ইট ইজ এ চয়েস। এখন আমি গাছেরটাও খাবো গোড়ারটাও কোড়াবো তাইলে তো হয় না। আর হঠাৎ করে এটা যদি অনেকে মনে করতে পারে যে অ্যাডমিনিস্ট্রেশন, আমি চেয়ারে বসলে আমি সচিব হতে পারবো, তাইলে এটা ভুল ধারণা। কারণ সচিব হিসেবে কাজ করতে গেলে তার অনেকগুলো জিনিস শিখতে হবে, যেটা সে ওভার দি ইয়ার শিখে আসবে। একজন ইঞ্জিনিয়ার ভালো সচিব হচ্ছে, একজন ডাক্তার ভালো সচিব হচ্ছে, অনেক আছে এখন। তো এটা হলো চয়েসের ব্যাপার। আমি সেফ একটা ক্যাডার, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি সেফ একটা লাইনে গেছি, কিন্তু আমি বিসিএস পরীক্ষাও দিলাম, দিয়ে আমি চাই বিসিএসে যেতে। তো তাকে তো বলা হয় না যে বিসিএস পরীক্ষা দিতে পারবে না। ইঞ্জিনিয়ারকে বলা হয়েছে, ডাক্তারকে বলা হয়েছে, কৃষিবিদকে বলা হয়েছে, কাউকে। মাহবুবুজ্জামান সাহেব উত্তরবঙ্গের, উনি কৃষিবিদ ছিলেন, উনি সিএসপিও ছিলেন। তো এইরকম তো বহু এক্সাম্পল আছে। তো ইট ইজ এ কোয়েশ্চেন অফ মেকিং আপ ইউর মাইন্ড হোয়াট ইউ ওয়ান্ট টু ডু। তারপরে যেমন এখন বিসিএস অ্যাডমিনিস্ট্রেশনে গেলে সবাই ডিসি হয় না, সবাই কমিশনার হয় না, অনেকে আছে ডিসি কমিশনার হয় না, বিভিন্ন কারণে বাদ পড়ে যায়। তো তাইলে এটা মূলত জিনিসটা হলো আমি কি হতে চাই, কি করতে চাই, সেটা করে তারপরে চিন্তা ভাবনা করে, এটা নিজের উপরে নির্ভর করবে। কেউ কিচ্ছু দেবে না। রাজনীতিবিদ, হ্যাঁ আমার পার্টি জিতছে, আমি তোমার মন্ত্রী করে দিলাম, আরেকজনকে প্রতিমন্ত্রী করে দিলাম, সেটা হলো আমার ইখতিয়ার, সরকার যিনি গঠন করবেন। কিন্তু এইখানে এটা করার সুযোগ নাই। যে পলিটিক্যাল আমলা কেন হয়? আমলা হয় সুযোগ সুবিধা নেওয়ার জন্য। আমি বিদেশে পোস্টিং নিতে চাই, আমি স্কলারশিপ নিয়ে তাড়াতাড়ি বাইরে যেতে চাই। তো এইগুলা যদি হয়,
যদি লোভ দেখালে আমি বড়শিতে ফেলে কিছু দিতে হয়তো মাছ যাতে আগ্রহী হয়ে খেতে আসে, তো সেই রকম যদি মাছ হয় তাইলে সে খাবেই, তো খেলে তার গলায় বড়শি লাগবে। কিন্তু যদি যদি কেউ বলে যে না আমার যা হয় আমাকে যেখানে ইচ্ছে করে, আমি বিভিন্ন চাকরি জীবনে বিভিন্ন সময় আমার ব্যক্তিগত অভিজ্ঞতাতে বলতে পারি, এরা জানে সবাই, আমি যে না পুষাইলে আমাকে ওএসডি করে দাও, আমি ওএসডি হয়ে যাবো, অসুবিধা কি। কিন্তু আমি এই জিনিসে কম্প্রোমাইজ করবো না। তো দিস আর ম্যাটার্স অফ প্রিন্সিপাল। এই প্রিন্সিপালটা ভিতর থেকে আসতে, এটা কিন্তু আরেকটা জিনিস বলা দরকার, এই প্রিন্সিপালটা কিন্তু ফ্যামিলির থেকে আস্তে আস্তে ছোটবেলার থেকে গ্রো করতে হয়। হঠাৎ করে কেউ হঠাৎ করে দেখা গেলো দাড়িটা রেখে তবলিগ করা আরম্ভ করলো, তো এখন দাড়ি রাখলেই যদি তবলিগ করলেই যে সে খুব ভালো লোক এইরকম কিন্তু বলা যাবে না। এখন জেলা পরিষদ যদি প্রপারলি রিপ্রেজেন্টেড একটা পরিষদ হয় তাইলে সেটা ফাংশন করতে দেওয়া উচিত, তাই না? কিন্তু সেটা যদি না হয় দলীয় প্রতিষ্ঠান হিসাবে, যেমন ইন্ডিয়াতে কি হচ্ছে, এই যে এবার ইলেকশনে সেদিন একটা স্টেট কংগ্রেস পেল আর একটা স্টেট মোদী সরকার পেল, তো তার মানে ইলেকশনটা ফেয়ার হচ্ছে। সেখানে কেউ কেউ কিন্তু অভিযোগ করে নেই যে না কারচুপি হয়েছে, ভোট কারচুপি হয়েছে, বলে নেই। আমাদের এখানে ইউনিটারি ফর্ম অফ গভর্নমেন্ট থাকা, ওই জন্য আমি প্রশ্নটা করেছিলাম, ইউনিটারি ফর্ম অফ গভর্নমেন্ট থাকার কারণে আমরা সব কিছু কন্ট্রোল করতে পারি, একজনের হাতে চলে আসতে পারি। আর যদি মানে কেন্দ্র আলাদা হয়ে যায়, পাওয়ার ডিস্ট্রিবিউশন হয়ে যায়, তাইলে কিন্তু এরকম আর হবে না।